Hello, my dear sweet learner. Welcome to another episode of our spoken English learning channel. Today's structure is Plan to that helps you talk about your intentions, goals, and future action with confidence. Whether you are planning something today or you had a plan in the past, this structure will help you express it naturally in English. So make sure to stay with me till the end and let's make your spoken English more expressive and powerful. So let's get started. তাহলে আজকের ভিডিওতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখবো, যে স্ট্রাকচার গুলো দিয়ে ইংলিশে কথা বলার জন্য ফাউন্ডেশন তৈরি করতে আমরা আরো এক ধাপ এগিয়ে যাবো। তো চলুন তাহলে আজকে ক্লাসের স্ট্রাকচার গুলো দেখে নেই। তাহলে আজকে ক্লাসের স্ট্রাকচার গুলো দেখার আগে আমরা একটা জিনিস জেনে নেই, সেটা হচ্ছে আজকে ক্লাসের আমাদের মেন থিম, সেন্স বা সিচুয়েশন কি, কোন সিচুয়েশনে আমরা এই স্ট্রাকচার গুলো ইউজ করবো। তাহলে মেন সিচুয়েশন হচ্ছে কি, যে কোনো কিছু করার পরিকল্পনা আছে কিনা, এরকম কোন সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করবো। তো চলুন তাহলে প্রথম স্ট্রাকচারটা আমরা দেখে নিই। তাহলে আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচার হচ্ছে কি, কিছু করার পরিকল্পনা আছে, এরকম কোন সিচুয়েশন হলে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস প্ল্যান টু প্লাস পিবি ফার্স্ট। তাহলে কি বলছি, যে কোনো কিছু করার পরিকল্পনা আছে, বা আমরা যদি এরকম কোনো সিচুয়েশন ফেস করি যে বলতে হয় বা কোনো কিছু করার পরিকল্পনা আছে, এরকম কোনো সিচুয়েশন আসলে আমরা এই স্ট্রাকচার ইউজ করে সেন্টেন্স তৈরি করবো। চলুন তাহলে কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে এবং কনভারসেশন করতে হবে। তাহলে এক নম্বর এক্সাম্পল হচ্ছে কি, আই প্ল্যান টু বাই এ কার। আমার একটি গাড়ি কেনার পরিকল্পনা আছে। কি বলছি, যে আজকের সিচুয়েশনটা হচ্ছে কি, যে কোনো কিছু করার পরিকল্পনা আছে কিনা। তাহলে এক্সাম্পলটা হচ্ছে কি, আই প্ল্যান টু বাই এ কার। আমার একটি গাড়ি কেনার পরিকল্পনা আছে। যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, হি প্ল্যান টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল। তার একটি ইউটিউব চ্যানেল খোলার পরিকল্পনা আছে। যদি আমরা আবারও বলি, হি প্ল্যানস টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল। তার একটি ইউটিউব চ্যানেল খোলার পরিকল্পনা আছে। যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে 3 নম্বর এক্সাম্পল হচ্ছে কি, উই প্ল্যান টু ট্রাভেল নেক্সট মান্থ। আমাদের আগামী মাসে ট্যুরের পরিকল্পনা আছে। কি বলছি, যে তাহলে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে কি, কিছু করার পরিকল্পনা আছে। তাহলে দেখেন, প্রত্যেকটা সেন্টেন্স আমরা এই স্ট্রাকচার অনুযায়ী তৈরি করছি। তো এই স্ট্রাকচার অনুযায়ী তৈরি করে আমরা কি কোনো কিছু করার পরিকল্পনা আছে এরকম ভাব প্রকাশ করেছি। যদি আমরা এক্সাম্পল গুলো আরেকবার দেখি, আই প্ল্যান টু বাই এ কার। আমার একটা গাড়ি কেনার পরিকল্পনা আছে। হি প্ল্যানস টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল। তার একটি ইউটিউব চ্যানেল খোলার পরিকল্পনা আছে। উই প্ল্যান টু ট্রাভেল নেক্সট মান্থ। আমাদের আগামী মাসে ট্যুরের পরিকল্পনা আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো কিছু করার পরিকল্পনা থাকলে এরকম সিচুয়েশন আমরা কিভাবে কনভারসেশন করবো। তো চলুন তাহলে এখন আমরা 2 নম্বর স্ট্রাকচার দেখি। তাহলে 2 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে কি, কিছু করার পরিকল্পনা ছিল বা কিছু করার পরিকল্পনা ছিল, এরকম সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করবো। তো তখন আমরা এই স্ট্রাকচার ইউজ করে সেন্টেন্স তৈরি করবো। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস প্ল্যান টু প্লাস পিবি ফার্স্ট। কি বলছি, প্লান্টের জায়গায় প্লান্ট মানে পাস্ট ফর্ম হবে। তাহলে সাবজেক্ট প্লাস প্ল্যান টু প্লাস পিবি ফার্স্ট। যদি আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে 1 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, আই প্ল্যান টু গো দেয়ার। আমার সেখানে যাওয়ার পরিকল্পনা ছিল। আবারও বলছি, আই প্ল্যান টু গো দেয়ার। আমার সেখানে যাওয়ার পরিকল্পনা ছিল। যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে 2 নম্বর এক্সাম্পলটি হচ্ছে কি, হি প্ল্যান টু ভিজিট ইউ। তার তোমার সাথে দেখা করার পরিকল্পনা ছিল। যদি আবারও বলি, হি প্ল্যান টু ভিজিট ইউ। তার তোমার সাথে দেখা করার পরিকল্পনা ছিল। যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে 3 নম্বর এক্সাম্পলটি হচ্ছে কি, দে প্ল্যান টু লার্ন ইংলিশ। তাদের ইংরেজি শেখার পরিকল্পনা ছিল। যদি আবারও বলি, দে প্ল্যান টু লার্ন ইংলিশ। তাদের ইংরেজি শেখার পরিকল্পনা ছিল। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে 2 নম্বর স্ট্রাকচারটি ব্যবহার কিভাবে করতে হবে। যদি আমি আবারও বলি, কিছু করার পরিকল্পনা ছিল, এরকম কোনো সিচুয়েশন থাকলে এই স্ট্রাকচার ইউজ করে সেন্টেন্স তৈরি করতে হবে। যদি আমরা এক্সাম্পলটি আরেকবার দেখি, আই প্ল্যান টু গো দেয়ার। আমার সেখানে যাওয়ার পরিকল্পনা ছিল। হি প্ল্যান টু ভিজিট ইউ। তার তোমার সাথে দেখা করার পরিকল্পনা ছিল। দে প্ল্যান টু লার্ন ইংলিশ। তাদের ইংরেজি শেখার পরিকল্পনা ছিল। তো তাহলে আমরা এখন বুঝতে পারলাম কোনো কিছু করার পরিকল্পনা আছে ক্ষেত্রে কিভাবে কথা বলবো, এবং কোনো কিছু করার পরিকল্পনা ছিল থাকলে কিভাবে কনভারসেশন করব। তাহলে এখন আমরা দেখব যে কোনো কিছু করার পরিকল্পনা আছে কিনা জিজ্ঞেস করার ক্ষেত্রে কিভাবে কনভারসেশন করবো। চলুন তাহলে দেখি 3 নম্বর স্ট্রাকচার।
তাহলে 3 নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে কি, কিছু করার পরিকল্পনা আছে কিনা জিজ্ঞেস করার ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, ডু ডাজ ডিড প্লাস সাবজেক্ট প্লাস প্ল্যান টু প্লাস পিবি ফার্স্ট, তারপরে হবে প্লাস কোশ্চেন মার্ক। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্স তৈরি করব এবং বুঝবো যে আসলে কোনো কিছু করার পরিকল্পনা আছে কিনা জিজ্ঞেস করার ক্ষেত্রে কিভাবে কনভারসেশন করতে হবে। চলুন তাহলে আমরা প্রথম এক্সাম্পলটি দেখি। তাহলে প্রথম এক্সাম্পলটি হচ্ছে কি, ডু ইউ প্ল্যান টু স্টাডি অ্যাব্রড? তোমার কি বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা আছে? দেখেন কি বলছি, কোনো কিছু করার পরিকল্পনা আছে কিনা জিজ্ঞেস করার ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে ডু ইউ প্ল্যান টু স্টাডি অ্যাব্রড, তোমার কি বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা আছে? যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে 2 নম্বর এক্সাম্পল হচ্ছে কি, ডাজ হি প্ল্যান টু স্টার্ট এ নিউ বিজনেস? তার কি একটা নতুন বিজনেস শুরু করার পরিকল্পনা আছে? দেখেন কি বলছি, কোনো কিছু করার পরিকল্পনা আছে জিজ্ঞেস করার ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমি আবারও বলি, ডাজ হি প্ল্যান টু স্টার্ট এ নিউ বিজনেস? তার কি একটি নতুন বিজনেস শুরু করার পরিকল্পনা আছে? যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে 3 নম্বর এক্সাম্পলটি হচ্ছে কি, ডিড দে প্ল্যান টু অ্যাটেন্ড দ্য মিটিং? তাদের কি মিটিং এ অংশগ্রহণ করার পরিকল্পনা আছে? দেখেন আবারও বলছেন কি বলছি, ডিড দে প্ল্যান টু অ্যাটেন্ড দ্য মিটিং? তাদের কি মিটিং এ অংশগ্রহণ করার পরিকল্পনা আছে? কিছু করার পরিকল্পনা আছে কিনা জিজ্ঞেস করার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার ইউজ করে সেন্টেন্স তৈরি করব। যদি আমরা এক্সাম্পলটি আরেকবার বুঝি, তাহলে কি বলছি, টু ইউ প্ল্যান টু স্টাডি অ্যাব্রড? তোমার কি বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা আছে? যে 2 নম্বরটা হচ্ছে কি, ডাজ হি প্ল্যান টু স্টার্ট এ নিউ বিজনেস? তার কি একটি নতুন বিজনেস শুরু করার পরিকল্পনা আছে? যদি 3 নম্বরটা দেখি, ডিড দে প্ল্যান টু অ্যাটেন্ড দ্য মিটিং? তাদের কি মিটিং এ অংশগ্রহণ করার পরিকল্পনা আছে? তাহলে আমরা বুঝতে পারছি যে প্রশ্ন করার ক্ষেত্রে কিভাবে এই স্ট্রাকচার ইউজ করব। তাহলে এখন আমরা দেখব 4 নাম্বার স্ট্রাকচারটা কখন কোথায় কিভাবে ইউজ করতে হবে। যদি আমরা সেন্স বা সিচুয়েশন বুঝি, কিছু করার পরিকল্পনা না থাকলে, কি বলছি, কিছু করার পরিকল্পনা না থাকলে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস টু ডাজ ডিড প্লাস প্ল্যান টু প্লাস পিবি ফার্স্ট, তাহলে এই স্ট্রাকচার মাধ্যমে আমরা কিছু সেন্টেন্স তৈরি করে আগে বুঝবো যে আসলে কোন সিচুয়েশন আমাদের এই স্ট্রাকচার ব্যবহার করে কনভারসেশন করতে হবে। চলুন তাহলে আমরা প্রথম এক্সাম্পলটি দেখি। তাহলে 1 নম্বর এক্সাম্পল হচ্ছে কি, আই ডোন্ট প্ল্যান টু স্টে হিয়ার ফর লং? আমি এখানে বেশি দিন থাকার পরিকল্পনা করি না। কি বলছি, কোনো কিছু করার পরিকল্পনা না থাকলে। তাহলে যদি এক্সাম্পলটা আমরা আবার দেখি, আই ডোন্ট প্ল্যান টু স্টে হিয়ার ফর লং, আমি এখানে বেশি দিন থাকার পরিকল্পনা করি। যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে 2 নম্বর এক্সাম্পলটি হচ্ছে কি, হি ডাজন্ট প্ল্যান টু অ্যাটেন্ড দ্য পার্টি? সে অনুষ্ঠানে অংশগ্রহণ করার পরিকল্পনা করছে না। এরকম কোন সিচুয়েশন আসলে আমরা এই স্ট্রাকচার ইউজ করব। যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি, দে ডিডন্ট প্ল্যান টু ক্যান্সেল দ্য ইভেন্ট? তারা ইভেন্টটি বাতিল করার পরিকল্পনা করেনি। যদি আবারও বলি, দে ডিডন্ট প্ল্যান টু ক্যান্সেল দ্য ইভেন্ট, তারা ইভেন্টটি বাতিল করার পরিকল্পনা করেনি। তাহলে আমরা বুঝতে পারছি যে কিছু করার পরিকল্পনা না থাকলে আমরা কিভাবে কনভারসেশন করব, সেটা কি বলে, বর্তমানে হোক বা অতীতে হোক। তাহলে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কোনো কিছু করার পরিকল্পনা না থাকলে কনভারসেশন করব। তাহলে আজকে ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখলাম। That's it for today's class. Now you know how to talk about your plans in English, whether it's for today, tomorrow, or something long term. If you found this class helpful, give it a like, share it with your friends, and don't forget to subscribe for more practical lessons.